চায়ের দোকানে বচসায় মারধরে বৃদ্ধের মৃত্যু মেমারির বড় পলাশন গ্রামে। চায়ের দোকানে বচসার জেরে এক ব্যক্তিকে মারধর ও তার মৃত্যুর ঘটনা ঘটেছে মন্তেশ্বর বিধানসভার মেমারি 2 নম্বর ব্লকের বড় পলাশন গ্রামে। মৃত লালটু শিকদারের বয়স প্রায় 70 বছর, বড় পলাশন গ্রামেরই বাসিন্দা। মৃতের ছেলে ও মেয়ের দাবি, মঙ্গলবার সাতগেছিয়ায় বইমেলা উদ্বোধনে গিয়েছিল বাবা। বাড়ি ফিরলে সন্ধ্যে নাগাদ গ্রামেরই একদল এসে তাকে হুমকি দেয়। সকালে চায়ের দোকানে গেলে বচসা চলাকালীন তাকে মারধর করা হয়। বাবার বুকে পেসমেকার বসানো ছিল। গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। অশান্তি ও মারধরের কারণে বাবারই মৃত্যু হয়েছে বলে মৃতের ছেলে মেয়ের দাবি। কি কারণ বলতে, যিনি মেরেছেন তারু শেখ, তিনি প্রায় আমার শ্বশুরকে হুমকি দিতেন। হ্যাঁ, যে তোকে মার্ডার করবো, হ্যাঁ অমুক তমুক, এসব উল্টোপাল্টা কথা বলতেন। কালকেও কথা বলেছেন, ঠিক আছে। আজকে সকালবেলায় একটু হাতাহাতি হয়েছে, উনি আমার শ্বশুরকে বুকে ধাক্কা মেরেছে। সেই হিসেবেই আমার শ্বশুর ওইখানে উনি আমার শ্বশুর করতেন সিদ্দিকুল্লাহ সাহেবের, আর উনি করতেন তৃণমূলেরই বিরুদ্ধ পার্টি, উনি করতেন ইসমাইলের। এটা দীর্ঘদিন থেকে ওনার বাবার কি ঘটনা ঘটেছে? আমার বাবার ঘটনা বলতে ওই তো বললাম, আমার বাবা কিছুই করে না। উনি হার্টের পেশেন্ট, 2 বার অপারেশন হয়েছে, পেসমেকার বসানো হয়েছে, উনি ওষুধ খায়, ঘুরে বেড়ায়। আচ্ছা, উনি কাল বইমেলা থেকে এসছে, আর 1 সপ্তাহ ধরে ওনাকে রাজনীতি সাতগেছিয়া বইমেলা থেকে এসছে। ওরা ভাবছে সিদ্দিকুল্লাহর মিটিংয়ে গিয়েছিল। আমার বাবাকে কাল রাত্রে 4-5 জন অ্যাটাক করেছে। তারা কি করে, কোন পার্টি করে? তারা বলছে আমরা তৃণমূল করি, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না তৃণমূল করা, কিন্তু ওই ফ্ল্যাগ নিয়ে গ্রামে অশান্তি করে। আমার ভাইকে ওই একজন দিঘির পাড়ে আছে আর মির্জাপুরের একজন আছে, ওরা ধরে মারতে যাচ্ছে। বাদশা শেখ আর ওই রজন শেখ। সকালবেলা সুস্থ মাঠ উঠলো, বিরাজ করলো, দিয়ে চার দোকানে গেছে। আর ওই যে মেরেছে আজকে, যে মার্ডারটা করেছে, কি নাম তার? তারু শেখ। তার বাড়ি কোথায়? তার বাড়ি এখানে, এমনি হাতে করেই মেরেছে। ওই পেসমেকার যেখানে বসে বুকে মেরেছে, সঙ্গে সঙ্গে ওইখানেই ওই চেয়ারেতে বসেই মরে গেল। ওরা গ্রামে তুলাবাজি করব, মদ মাগিবাজি করব, ছেলেদেরকে নিয়ে গিয়ে ক্যালেনে পুলে এখন একটা ঘর আছে, ওখানে 20 জনা রোজ মিটিং করছে, ফিস্টি করছে, গাঁজা খাচ্ছে, মদ খাচ্ছে, আমরা সব দেখতে পাচ্ছি। নিয়ে গেল। কজনের নামে করছেন অভিযোগ? অভিযোগ আমরা এখন আপাতত কাউরি নামে করবো না, যে মার্ডার করেছে তার নামে করবো। আর যে 2 জন করাচ্ছে বা গ্রাম অশান্তি, যে মার্ডার করেছে তার নাম তারু শেখ। আর কে করাচ্ছে এটা করাচ্ছে ওই রজন আর ওই বাদশা। বড় পলাশন গ্রামের বাসিন্দা তথা বড় পলাশন 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ ইউসুফ আলী বলেন, মৃত লালটু শিকদার আমাদের তৃণমূল দলের একজন কর্মী ছিল। বিজেপি সিপিএম দলের কিছু দুষ্কৃতীর মারধরের ফলে ওই কর্মীর মৃত্যু হয়েছে বলে দাবি করে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানান তিনি। বেশ কয়েকদিন ধরে আমার অঞ্চলে বেশ কিছু দুষ্কৃতী মানে একটা অশান্তি করার চেষ্টা করছিল, তাতে আমরা প্রশাসনকে জানিয়েছিলাম। তো আমরা জানানোর পরেও প্রশাসন তো এদের দেখছিল, এবং সামনে যে ইলেকশন আসছে সেই ইলেকশন আগে ওরা একটা অশান্তি করার চেষ্টা করছিল। তার আগেই আজ সকালে একটা চায়ের দোকানে ওই লালটু শিকদার বলে যে ভদ্রলোক, উনি চা খেতে গিয়েছিলেন। উনি যাওয়ার পর এই আসলাম বলে একটা ছেলে তাকে উত্তপ্ত করেছে বা ঠেলেছে, কি মেরেছে, ও পড়ে গেছেন, পড়ে উনি মানে স্পটই ডেথ হয়ে গেছে। আচ্ছা, ওই যে মেরেছে তিনি কোন মানে দুষ্কৃতী বলছেন? এরা কোন দলের বা এরা কি তৃণমূল করে? ওরা তৃণমূল করে না, ওরা সিপিএম বিজেপি এজেন্ট ছিল, ও তৃণমূলটা করে না। পরিবারের পক্ষ থেকে বলছে কিন্তু যে ওরা পরিবারের মাথা ঠিক নেই, পরিবার কি বলছে ওরা যে গোষ্ঠীটা আমরা তো আজ করি, আমরা দেখছি যে ওরা পুরো সিপিএম বিজেপির এজেন্ট ছিল, সিপিএম বিজেপি করে ওরা। গত লোকসভা নির্বাচনেও ওরা ছিল এজেন্ট। সিদ্দিকুল্লাহ সাহেবের যে বইমেলাতে যাওয়াতে যে ক্ষোভটা দেখিয়েছেন ভদ্রলোককে, সেক্ষেত্রে কি বলবেন? সেক্ষেত্রে বলতে ওর পরে কোনো হাতে ব্যক্তিগত রাগ ছিল, সেই হিসেবে সেই খাটটা তুলেছে, যাওয়ার লেগেই আরও সন্ত্রাসী করেছে। আর এর সঙ্গে কে কে জড়িত আছে? এখানে বাদশা আছে, রজন আছে, সাজিদ আছে। এদের বাড়ি কোথায়? ওদের বাড়ি, রজনের বাড়ি হচ্ছে মির্জাপুর, আর বাদশার বাড়ি হচ্ছে দিঘির পাড়, বরফার দিঘির পাড়ে। এরা কোনো রাজনৈতিক দলের মধ্যে যুক্ত না, আমাদের তৃণমূল মধ্যে যুক্ত নেই। ওর তো বললাম ওরা বিজেপি সিপিএম ওরা এজেন্ট ছিল। আর যে মারা গেছে গত লোকসভা ভোটেও ওরা ভোটটা করিয়েছে। যিনি মারা গেছেন তিনি কোন দলের? তিনি হচ্ছে আমার তৃণমূল পার্টি। চাইছি যে দোষীরা যেন শাস্তি পান।
তবে এলাকাবাসীদের দাবি, যারা মারধর করেছে তারা তৃণমূলের অপর গোষ্ঠীর লোক বলে দাবি করেন। অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে যায় সাতগেছিয়া ফাঁড়ির আইসি বাণীশঙ্কর মহাপাত্র এবং মেমারি থানার ওসি প্রীতম বিশ্বাস ও ডিএসপি মিজানুর রহমান সহ বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসেন। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় নজরদারি জারি রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আমার গ্রামের একজন পাড়ার লালটু শিকদার নামে একজন মারা গেছে। তো আমি কাজকর্ম ছেড়ে দিয়ে এলাম। তো এসে ঘটনা আমি যাচাই করে দেখলাম যে উনি নাকি একটা চায়ের দোকানে চা পান করতে গিয়েছিল সকালে। তো আসলাম বলে একজন ওনার সঙ্গে বচসা করে, তর্কতর্কি করে এবং ওনাকে নাকি মেরেছে। আমি চোখে দেখিনি, স্থানীয় মানুষ বলছিল ওনাকে মেরেছে। মারাতে উনি মাটিতে পড়ে যায় এবং ওখানে স্পট ডেড মারা গেছে। কি নিয়ে গন্ডগোল হয়েছিল? গণ্ডগোল বলতে ব্যক্তিগত কোনো ওনাদের আগেকার রাগ ছিল হয়তো। আর চায়ের দোকানে যেটা পাঁচ রকম পরিবারের বচসা পক্ষ হয়। থেকে আমরা যেটা শুনলাম যে সিদ্দিকুল্লাহ বইমেলাতে যাওয়াকে কেন্দ্র করে বচসা, কি বলো? হ্যাঁ স্যার, ইনি তৃণমূল কংগ্রেস সমর্থক। ওরাও দাবি করছে আমরাও তৃণমূলের লোক। কারা দাবি করছে? ওই যাদের নেতৃত্বে মারধর হয়েছে। আর হ্যাঁ, ওরা দাবি তৃণমূল? করছে। হ্যাঁ, ওরা দাবি করছে, কিন্তু এরা বলছে না, ওরা সিপিএম বিজেপির এজেন্ট। আর যে মারা গেছে সে কি কোন দলের? উনি তৃণমূলের সমর্থক বা কর্মী। কোন? তাহলে এটা কি গোষ্ঠীদ্বন্দ্ব মানে নাকি? একরকম গোষ্ঠীদ্বন্দ্ব নয়, ওরা বি টিম, এরা এ টিম এখন দাবি করছে। তো আমি এখন আমি প্রাক্তন, আমি গ্রামের সাধারণ মানুষ, আমি আর এখন বর্তমানে রাজনীতি করি না। আপনি কোন দল করেন? আমি একটা সময় করতাম, এখন আমি টিএমসি সমর্থক, কিন্তু আমি এখন বর্তমানে পার্টি করি না। বিটিএম বলতে কি বোঝাচ্ছেন? বিটি মানে তৃণমূলের, মানে সক্রিয় না, তৃণমূলের মানে যারা দোষ ধরছে যে ওরা ভালো কাজ করে না, আমরা করব। ওরা কোনো নেতার সমর্থক? ওদের কোনো নেতৃত্ব নেই বর্তমানে। ওদের ব্লকের কোনো এমএলএ, কোনো প্রেসিডেন্ট ওদের সঙ্গে নেই। আচ্ছা, যে মারা গেছে তার সঙ্গে কে আছে? তার সঙ্গে আমাদের অঞ্চল সভাপতি গফফর সাহেব আছে, আমাদের ব্লক সভাপতি বুড়ুয়া ঘোষ আছে, আমাদের সিদ্দিকুল্লাহ সাহেব এমএলএ, ওনারই সমর্থক। ওনার বই মেলায় একটা প্রোগ্রাম ছিল, উনি নাকি বই মেলায় গিয়েছিলেন, সেই জন্য এই বিটি মেয়েদের একটা আক্ষেপ যে ওদের সঙ্গে যাবি কেন আমাদের থেকে সঙ্গে। মদত দিচ্ছে পরিবারের পক্ষ থেকে, যেটা দাবি করা হচ্ছে, যেটা সে ইসমাইলের গ্রুপ থেকে মদত দেওয়া হচ্ছে। এটাই শুনলাম যে ওরা ইসমাইলের গ্রুপ, এটা সিদ্দিকুল্লাহ, এরকম একটা চলছে। আপনার নাম? আমার নাম মসিদুর রহমান শেখ, বাড়ি বাড়ি এখানে বড় পলাশন পূর্বপাড়া।